আচ্ছা। আর এমডি স্যারকে দেখলেই তো পজিটিভ আমরা হয়ে যেত। আচ্ছা আচ্ছা। মেয়েরা আসে আমাকে ফুল পরিধান করাইছিল। কাজ করছেন? জি, আমি ডেস্টিনি পড়ে আমি লাইফ হইতে আসছিলাম। আর লাইফ হইতে আমি 1.5 বছর কাজ করছি। 1.5 বছরের মধ্যে এই 64টা জেলার মধ্যে আমি 43টা জেলার প্রাণী ছোট বাচ্চার পেটের মধ্যে আছে। আমি সব জায়গায় ট্রেনিং করাইছি। আমাদের 24 জন ট্রেনারের মধ্যে আমি ছিলাম 12তম ট্রেনার। এই জীবনে আমি ব্যাংকক সফর করছি কোম্পানি থেকে। হ্যাঁ, ব্যাংকক সফর করছি কোম্পানি থেকে। আচ্ছা আচ্ছা। এবং এই আর হয়তো কোনোদিন আল্লাহ পাক এই জায়গাতে নিয়ে যাবে কিনা জানি না। আমরা বিভিন্ন জায়গায় মাসের মধ্যে হোটেল শেরাটন, রেডিসন, ভূতেরাড্ডা, মমতাজ এবং বঙ্গতাজ এগুলাতে, হ্যাঁ, আমরা এগুলা প্রতি মাসে আমাদের প্রোগ্রাম হতো। এবং আমাদের প্রোগ্রামের জন্য বিভিন্ন শিল্পীরা আমার পিছনে লাইন ধরে থাকতো যে বস এই প্রোগ্রামটা আমাকে দিন, উনি বলতে বস আমাকে প্রোগ্রামটা দিন, আমি কাক সারে কাকে দেবো। এইভাবে করে প্রোগ্রামগুলো আমরা চালাই নিছি। কত সালে এটা? এটা 2007 থেকে 2011 সাল পর্যন্ত আমি এই কোম্পানিতে কাজ করছিলাম। তুমি তো অবশ্যই সাদা শার্ট কালো প্যান্ট পরে। জি জি, আমরা ভাত পাই না পাই কিন্তু আমাদের গেট আপ এবং ড্রেস আপ এই দুইটা জিনিস আমাদের ঠিক ছিল। কন্টিনিউ আমাদের এটা পড়া লাগতো। কি পোশাক ছিল? আমাদের টাই ছিল আর সাদা শার্ট কালো প্যান্ট, সুন্দর পোশাকে আমরা ছিলাম। টাই পড়তে পারে দুই ধরনের মানুষ টাই পড়তে পারে, মনে রাখবেন। একটা হলো ধনী ব্যক্তি আর একটা হলো গ্রাজুয়েট ব্যক্তি। যদি এর গ্রাজুয়েট না থাকে অবশ্যই ধনী ব্যক্তি, কারণ সপ্তাহে 18,500 টাকা ইনকাম করা মানে কি যাতা কথা, মাসে হলো 72,000 টাকা ইনকাম। এই জন্য এই ব্যক্তি টাই পড়তে পারবে। টাইয়ের মান তার ভিতরে আছে। আমরা এইভাবে চলাফেরা করছি যে মানুষ সৌন্দর্য জিনিসকে সবাই পছন্দ করে। আর আপনার সৌন্দর্য জিনিস আপনাকে মানে চকচকিয়ে সারা বিশ্বকে আপনাকে আলোড়ন করে দিতে পারে। আসলে মানে প্রসারেই মানে আপনার বিবেচনা করলে যেমন আলোচনা আসে, আলোচনা করলে যেমন বিবেচনা আসে। আপনারা যখন এই প্রসার ঘটাবেন তখন প্রসারে আপনার জিনিসটাকে উৎফুল্ল করে তুলবে। তোমার যে অভিজ্ঞতা, তোমার যে কথা বলার কৌশল এবং তোমার যে চলাফেরা, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। কারণ ওই সময় দেখছি তুমি সাদা শার্ট কালো প্যান্ট এবং টাই পরে চলাফেরা করছো, তারপর তুমি শিক্ষিত আবার স্কুলে চাকরি করো। এই জন্য তোমার প্রতি কৃতজ্ঞ এবং তোমার পরিবারের প্রতি কৃতজ্ঞ, কারণ তুমি একজন ভালো ছেলে এবং তুমি সুন্দরভাবে জীবনযাপন করছো এবং স্কুলে চাকরি করছো। তোমার চাকরি জীবন দীর্ঘ হোক, তোমার সারা জীবন ভালো হোক। স্যার আমি একটু কথা বলি। কথাটা হচ্ছে এরকম যে আমরা ওই যে টাঙ্গাইল কালিয়াকৈর বাস স্ট্যান্ডে আমাদের একটা অফিস ছিল। আমার জীবনের প্রথম ট্রেনিং ওখানে করার জন্য আসছিলাম। যে ট্রেনিংটা আমাদের বসের ছিল, মানে এমডি স্যারের ট্রেনিং ছিল। আর এমডি স্যারকে দেখলেই তো পজিটিভ আমরা হয়ে যেত। তারা অনেক টাকার মালিক ছিল, তাদের কোম্পানি। তো সেই দিন ট্রেনিংটা আমাকে বস বলতেছে তুমি যাই ট্রেনিংটা করাই আসো। আমি গেলাম। তো যাই আমাকে দেখে অনেকে হুঁশকারি করতেছে যে এত টাকার টিকিট কাটলাম, ইনি কি বক্তব্য দিবে বা কি বক্তব্য আমাদের শোনাইবে। তো আসলে বিশ্বাস করেন আমি ওখানে 2 ঘন্টা আমি ট্রেনিং করাইছি। এই 2 ঘন্টার পরে আমি নিজেও জানি না যে কত সুন্দর ধরে তাদেরকে কথা বলাইছে বা শুনছে, তারা আমার কথাগুলোকে মজা পাইছে বা আমার কথাগুলোর উপর তারা ট্যালেন্ট হয়েছে। আমার বক্তব্যের শেষে বিশ্বাস করেন আমার অনেক ভক্তরা আমাকে আসে মানে বিভিন্নভাবে আমাকে সম্মান জানাচ্ছিল এবং ভাওয়াল কলেজের মেয়েরা আসে আমাকে ফুল পরিধান করাইছিল। ওই সেই দিন থেকে আমি ওই 24 জন ট্রেনারের মধ্যে আমাকে 12তম ট্রেনার বানাচ্ছে। এবং আমার নাম শুনলে কালা যেখানে টিকিট বিক্রি হতো 10টা সেখানে টিকিট 15টাও বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এরকম আসলে আপনারা ভদ্রভাবে সব জায়গায় চলাফেরা করবেন। আসলে এই ভদ্রতার একটা গুণ, যেমন মেধার একটা গুণ, ঠিক ভদ্রতারও একটা গুণ আছে। আপনারা থাকবেন। ধন্যবাদ। আসলে সততা এবং বিশ্বাস, ভদ্রতা এগুলো জীবনে খুবই প্রয়োজন। তৌফিক হাসানকে ধন্যবাদ। অনেক সুন্দর করে দেশবাসীকে বুঝিয়ে দিয়েছেন, যুব সমাজকে বুঝিয়ে দিয়েছেন, তরুণদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কাজ করি মনোযোগ দিয়ে কাজ করব এবং সফলতা পেতে ভালো কাজ করব। সবাইকে ধন্যবাদ। তৌফিক হাসান ধন্যবাদ। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আপনাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।